हास्तेहानि जत लुकुरक हाकतनि मन्त्री बखरक नरेन्द्र मोदीनि मन की बात बान्दा खोनानानै नांगौ नायनानै नांगौ तै मन्त्री बखरकनि खोक्तै अंखमानि जत कक खोनावै पालाय तंनानै नांगौ अबाहायनो कक साका कक्तिसाल मन की बात बान्दानि पाइथागो मन्त्री सुशान्त चौधरी कक्तिसाल मन्त्री बखरक नरेन्द्र मोदीनि फिलसारा नैजिस्नि मन की बात बान्दा खलाइजाखा आगुलिनि चुकु बनमालीपुर कन्स्टिट्युएन्सिनि बिसिङाव खबजानाय बोरै नं बोट आरो मानजागैखा मन्त्री सुशान्त चौधरी खुबै कुबुनि जुदा जुदा आदंग्र असल कक नारक थानियो मन्त्री सुशान्त चौधरी शाखा हाकतनि मन्त्री बखरक नरेन्द्र मोदी नर्थ इस्टनि हामख्रायनि बागै सामुं खलायखा ब लक इस्ट पलिसिनो स्लायै एक्ट इस्ट पलिसि खलायखा तै गोबांमा हामख्राय सामुंबो खलायलांखा हाकतनि मन्त्री बखरक नरेन्द्र मोदी बिनि हामख्राय सामुं खलायमानि जारै तिनि त्रिपुरा हाजोनिबो हामख्राय अंगैमानका हनै शाखा मन्त्री सुशान्त चौधरी हाइनि बागै हास्तेहानि जे लुकुरक दंग बरक जतन हाकतनि मन्त्री बखरकनि मन की बात बान्दा खोनानानै नांगौ सिनानै नांगौ हाकतनि मन्त्री बखरक तामसा तामनाय कक्तिसाल हास्तिनि करं करं थाइ रगन हाकतनि मन्त्री बखरक नरेन्द्र मोदीनि मन की बात बान्दा खोनाजागै दंगौ अबहायकेन बनमालीपुर कन्स्टिट्युएन्सियाव मन्त्री बखरक नरेन्द्र मोदीनि फिलसारा नैजिस्नि मन की बात बान्दा खोनालायखा দেখুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং আজকে 127তম এপিসোড আমরা এই বনমালীপুর বিধানসভা কেন্দ্রে 4 নং বুথে অনুষ্ঠিত হয়েছে এবং সারা রাজ্যে সেটা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বুথে সারা দেশে এই মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং আজকের এই মন কি বাত অনুষ্ঠানে মোদীজি যে বার্তা দিতে চেয়েছেন উৎসবের দিন চলছে এবং দুর্গাপূজা লক্ষ্মী পূজা দিওয়ালি তারপর রয়েছে ছট পূজা আমাদের প্রতিটি রাজ্যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সংস্কৃতি খাদ্যাভ্যাস ভাষা আলাদা আলাদা কিন্তু তারপরেও মোদীজি এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি রাজ্যকে প্রতিটি রাজ্যের সঙ্গে জুড়ে দিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি বন্ডিংস সংস্কৃতিগত ঐতিহ্য ইতিহাস এবং আগামী দিনে আমাদের কি করে পথ চলা উচিত সে দিশায় মানুষকে দিশা দেখান এবং আজকের মন কি বাত অনুষ্ঠানে উনি অপারেশন সিন্দুরের দিকে একদিকে যেমন প্রসঙ্গ টেনেছেন যে সমস্ত এলাকায় মাওবাদী অঞ্চল ছিল ছত্তিশগড় বিহার এই সমস্ত এলাকায় আজকে দিওয়ালির বাজি পোড়ানো হচ্ছে শিশুদের দ্বারা মানুষের দ্বারা যেখানে কখনো দিওয়ালির বাজি পোড়ানো হয়নি মানে দেশাত্মবোধ সেখানে জাগ্রত হয়েছে অপারেশন সিন্দুরের পর আবার দেশীয় জিনিসকে গুরুত্ব দিয়ে আমাদের মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া যে জিনিসগুলো তাতে গুরুত্ব দেওয়ার জন্য উনি পরোক্ষভাবে আমাদের স্বদেশী ডগের যে ব্রিডগুলো সেগুলোকে বিএসএফ এবং সিআরপিএফ এর মাধ্যমে ট্রেনিং করিয়ে তাদেরকে ব্যবহার করার জন্য আমাদের দেশের নিরাপত্তার কাজে উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং উনি প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে ওনার ডাকে সাড়া দিয়ে বিএসএফ এবং সিআরপিএফ ইতিমধ্যে আমাদের দেশীয় ব্রিডের যে ডগস গুলো তাদেরকে ব্যবহার করা হচ্ছে তার বাইরে এমন অসংখ্য জিনিস উনি বলেছেন যেগুলো একটাই বার্তা থাকবে যে আগামী দিনে আমাদের দেশকে আত্মনির্ভর করতে হবে আমাদের দেশকে পর দেশের উপর যেন নির্ভরশীল থাকতে না হয় কারণ আপনারা জানেন আমাদের প্রায় 200 বছর আমাদের ব্রিটিশের উপর আমরা নির্ভরশীল ছিলাম বা আমাদেরকে শাসন করা হয়েছে ভারতবর্ষের বৈভব ভারতবর্ষের প্রভাব ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষের ইতিহাস পৃথিবীকে আকৃষ্ট করে তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের উপর প্রতিটি শক হুন মুঘল পাঠান ব্রিটিশ পর্তুগিজ তাদের আক্রমণ সংঘটিত হয়েছে কেউ ব্যবসার নামে এসছে কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য এসছে কেউ বা সোজা সরাসরি আক্রমণ সংঘটিত করেছে ভারতবর্ষকে শাসন করার জন্য লুণ্ঠন করে নিয়ে গেছে আজকে সেই 200 বছর গোলামির পর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের যে সরকার চলছে এই সরকার একমাত্র দিশা দেখিয়েছে মোদীজির নেতৃত্বে যে আত্মনির্ভর ভারত তৈরি করার আজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মোদীজি বার্তা দিয়েছেন
যে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উপ প্রধানমন্ত্রী ছিলেন, ডেপুটি প্রাইম মিনিস্টার, আমাদের ভারতীয় জনতা পার্টির নিশ্চয়ই নয়, কিন্তু সর্দার প্যাটেলকে লৌহ পুরুষ হিসেবে আখ্যা দিয়ে সর্দার প্যাটেলের দিশায় মানুষকে ধাবিত করার জন্য মোদীজি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে অনুপ্রাণিত করেছেন। কারণ সর্দার প্যাটেল তার জীবদ্দশায় তার জ্ঞানের মাধ্যমে, তার লড়াইয়ের মানসিকতার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে আয়রন ম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে এবং আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি সারা জীবন কাজ করে গেছেন ওনার জীবদ্দশায়। এবং প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি এপিসোডে মোদীজি সেই বার্তা প্রদান করেন এবং উনি বলেছেন যে আগামী 31শে অক্টোবর সর্দার প্যাটেলের যে পুণ্যতিথি অ্যানিভার্সারি, তাতে যেন সমগ্র দেশ সেখানে ঐক্যবদ্ধভাবে আমরা সামিল হই। আমাদের আগ্রহ থাকবে, একদিকে যেমন উনি ইতিহাসকে তুলে ধরেন, উড়িষ্যাতে কফি উৎপাদন হয়, উত্তর পূর্বাঞ্চলে কফির দিকে এখন আমাদের সেখানে এগিয়ে যাচ্ছে, আমাদের তামিলনাড়ু, ভারতবর্ষের কোন কোন প্রদেশে কফি উৎপন্ন হচ্ছে, কেরালা, প্রতিটি ক্ষেত্রে ভারতবর্ষের কফি আজকে পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই জিনিসগুলো আমরা কেউ জানতাম না। মন কি বাতের মাধ্যমে একটা রাজ্যের ইতিহাস, একটা রাজ্যের সংস্কৃতি, একটা রাজ্যের আগামী দিনে বাণিজ্যিক দিক থেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, মন কি বাতের মাধ্যমে মোদীজি সেই জিনিসটাই মানুষের কাছে তুলে ধরতে চাইছেন। এবং জাতীয় সংহতি, সার্বভৌমত্ব, দেশের একতা, সকলের মধ্যে কি করে ভ্রাতৃত্ববোধ স্থাপন করা যায়, সেটাই মন কি বাতের আসল উদ্দেশ্য। এবং আমাদের দেশকে কি করে এক ভারত, অখণ্ড ভারত তৈরি করা যায়, সেটাই মন কি বাতের আসল উদ্দেশ্য। তো আজকের এই 127তম যে মন কি বাত অনুষ্ঠান আমাদের এই সারা রাজ্যের সঙ্গে বনমালীপুর মন্ডল দ্বারা আয়োজিত হয়েছে 4 নং বুথে। এখানে যারা উপস্থিত আছেন, মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী আছেন, আমাদের কর্পোরেটর মণি মুক্তাদি, আমাদের বুথ সভাপতি সহ আমাদের স্থানীয় গুরুজনেরা আছেন এবং অন্যান্য কার্যকর্তারা সমেত 67 নাম্বার 67 জন আমাদের কার্যকর্তা আজকে এখানে এই বুথে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাবেন যে যতই মন কি বাত এগুচ্ছে, আজকে 127তম এপিসোড গেছে, প্রতিটি এপিসোডে মানুষের যে সংখ্যা, অ্যাটেন্ডেন্স, সেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটাই প্রমাণ করে যে মোদীজির মন কি বাত জনপ্রিয়তা দিনের পর দিন অর্জন করছে। এবং সারা ভারতবর্ষের মানুষ, আমরা টিভির পর্দায় দেখতে পেয়েছি যে উত্তর পূর্বাঞ্চল, আগে যেখানে লুকিস্ট পলিসি বলা হতো, মোদীজি এসে বলছেন যে লুকিস্ট দিয়ে হবে না, ডায়লগে হবে না, পত্রপত্রিকায় খবর আসবে, তাতে কাজ হবে না। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন করতে গেলে লুকিস্টকে অ্যাক্টিস্ট পলিসিতে পরিণত করতে হবে। এবং আজকে অ্যাক্টিস্টে আপনারা দেখতে পেয়েছেন উন্নয়নের যে শিখর পৌঁছেছে এই নর্থ ইস্টের প্রতিটি রাজ্যে। আজকে তাই মন কি বাতে আকৃষ্ট হয়ে আমরা দেখতে পেয়েছি আসামের মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায়, আমরা দেখতে পেয়েছি মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংকে টিভির পর্দায়, আমরা দেখতে পেয়েছি নাগাল্যান্ডের অসংখ্য মানুষ মন কি বাতের মধ্যে সেখানে সামিল। खुलुमका हसनी लुकुरंगनो नगनि बागै बेलेकिनो काहाम सेब तुबि फैका सेंट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबादी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हसने फातरा थाया करनो हायुंबेर ने शाकदोक नायकनि सेब नाहारि मानो बेलेकिनो रांकिसा बायनो अ हॉस्पिटलो सारब्रुमनो जनरल ओपीडी वो शाकदोक नायजगो अ हॉस्पिटलो एक्सरे खी सुतै कफ टेस्ट खयरनि बागै नामशक सेबसाब तंगो ते टेस्ट खलाय रिजागो अ हॉस्पिटलो हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजाक सालो बुरंगनि बेमुक नायक्रं एबा गायनेकोलॉजिस्ट सर्जरी यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायक्रं डॉक्टर वो फाये शाकदोक नायफेयो ते आबाशिमिया अ सेंट जोसेफ हॉस्पिटलो तालबुरम न चेन्नई स्पेशलिस्ट डॉक्टर ऑफ फाये ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाये नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटलो लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते
separate AC non AC room nawi sakduk najungni sebo manthogo hake taita moleri tongsinai faidi kaham hayung bemni sakduk seb mana ni musung khake eba tebasina musung khake kengdi tolawo eba khamao roja kokduk number 7085256702 tekise kokduk number 9612998562. St. Joseph's Hospital, Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. Khulumkha St. Joseph Hospital Agartala Omo Kaisa Kaham Hospital Oro Kaham treatment ungo operation facilities rok tongo every month Chennai ni specialist doctor hayor treatment khaipayo Kubuni Hospital Lokin Sulai Oro Kisha Rangbaino Kaham treatment ungo all types of investigation blood test x-ray scan ungo 24-hour doctor facilities tongo Taibo kaham kai saiman nani bagai tin hospital of hai visit khalaimano hambai